যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হুতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে, সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নাই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। তুমি শোনার জন্য দুইটা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে ভাষা নাই, হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই, ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে উঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করব না। আজকে থেকে তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহান। জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয়, একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জত করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহান। জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো, আপনার দোয়া মতো কোনো কিছু পান, তাহলে অবশ্যই রবের দরবারে শুকরিয়া সিজদা করবেন। রব আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে। আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন, যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সেটা আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে চাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি রবের দরবারে দোয়া কবুল হয়ে যায়, শুকরিয়া হাজার বার। যদি রবের দরবারে দোয়া কবুল না হয়, মন ছোট করবেন না। আপনি আপনার মনকে বলবেন, আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং, আর রবের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নাই, আপনার নাই, আমাদের কারো নাই। কারণ আমার রব যখন যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন তো পলকেই শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে
জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়াটাই ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাঁটা ফুটাটাও গুনাহ মাফ, পা মস্কানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা ভারী হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহানাল্লাহ। আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমনকি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নিবেন, আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে, আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেহেতু একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবী উম্মতকে গ্রহণ করে নিবেন, রব বান্দাকে গ্রহণ করে নিবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবন যদি বুঝতে চান, অতীতের দিকে তাকান। জীবন যদি সুন্দর দেখতে চান, ভবিষ্যতের দিকে তাকান। রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য, যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার, কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয়, যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষেই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকেই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে, কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, এই 3টা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই 3টা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই 3টা দিনের কথা একটু স্মরণ করেন না। যে 3টা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না, সে কাজগুলা থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলা করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনিই আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কয়দিন?
জোরে বলেন কয়দিন? 3 দিন। আপনার আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস? রব্বুল আলামিন বলে, বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি। কেন জানো? তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা, পরকে কমাই দিবা, বন্ধুকে বাড়াই দিবা, দুশমনকে কম দিবা। যেমন রিজিকের হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আসে কোত্থেকে? গাছ থেকে। এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি? আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয়, তাহলে দুশমনে যে গাছ থেকে অক্সিজেন নেয় রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কেটে ফেলতাম। বাস্তবতা তো এটাই দাঁড়ায়। রব বলে যে আমি তোদেরকে জানাবো না, তোদের হায়াত তোদের হাতও রাখবো না। সেজন্য ইমানদার ভাইয়েরা, শয়নে স্বপনে বর্ষাটা রাখবো রবের উপরে, নবীর প্রেমটা সাথে নিয়ে। রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত রব্বুল আলামিন খাওয়ায়। গাছের ঢালের মধ্যে পাখি ঘুমায়, কোনো বিছানা নাই, সারা রাত পার হয়ে যায়। সে পাখিকে যার রহমতে পড়তে দেয় না গাছ থেকে, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের জুল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাজ্জাক, আমাদের আল্লাহ, আমাদের রহমান, আমাদের আল্লাহ, আমাদের রাহিম, আমাদের আল্লাহ, আমাদের গফুর, আমাদের আল্লাহ, আমাদের গফফার, আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের আল্লাহ, আমাদের হায়াতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের মওতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের জ্ঞানের মালিক, আমাদের আল্লাহ। আর সেই আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেহেতু এমন একজন রব আমাদের আছে, টেনশন করার কোনো দরকার। নবীর প্রেমটার সাথে নিয়ে, নেক আমলের শক্তি নিয়ে রবের দরবারে সম্পূর্ণ সর্বোচ্চ বিশ্বাস তাওয়াক্কুল রেখে যদি চলতে পারি, আগুনের পথও একদিন মসৃণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার। যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সেই পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না। আজ জানাজার সময় সেই নামাজ, আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন। আপনারা আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাশ করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে। ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোজ মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস, আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোটর জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম। ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি। মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত, সেই শাসনটাকে মিস করি। প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি। বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সে জায়গায় এসেছে। কথা বলেন ভাইয়া ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সে মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য কোন ইমাম এসে সে দায়িত্বটুকু গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে
কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা। বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতেই থাকবে, আপনি কবরে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ব্যঙ্গে দেওয়া। মন ভাঙার মানুষ, জোরে বলেন, মন ভাঙার মানুষ, সাহস ভাঙার মানুষ, উৎসাহ ব্যঙ্গে দেওয়ার মতো মানুষ, এই দুনিয়ার কামে হচ্ছে ব্যঙ্গে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়ায় দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে। মাঝে মধ্যে বউ রাগী হয়, জামিলা করে, স্বামীর জন্য সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে, আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরে জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন। জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকার চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারা চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা বলে, দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাইনি। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব খুঁজলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে, ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মুসা নবীর মা বলে, আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশাহ বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে, তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যু সামলে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়েও চলে যায় তার কিচ্ছু হবে না। এরকম 1000 অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায়, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। মুসা নবীর আম্মা মুসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে, ফেরেশতা আমার মুসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম,
পানির গতিপথটা আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি, এই বাক্সটাকে ফেরাউনের গড়ের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মূসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো, যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। কার প্ল্যানিং? আর কোনো টেনশন, মন খারাপ, কষ্ট, কোনো কিছু, সব রবের নামে ছেড়ে দিলাম। কথা বলেন না রে ভাই? টেনশন করলে দিন রাত হবে, মন খারাপ করলে রাত দিন হবে, টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে, কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে। আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার নামেই হচ্ছে সবর, এই অপেক্ষা করার নামেই হচ্ছে ধৈর্য। আমরা যারা এখানে আছি এবং যারা কবরে আছে, আমরা আছি দুনিয়ায়, ওনারা আছে আখেরাতে। একটু বলি, আমরা আছি, ওনারা আছে। এই দুনিয়া এবং আখেরাতের মধ্যখানে দূরত্ব কতটুকু একটু ঠান্ডা মাথায় হিসাব করলে, একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, ওনাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কোথায় আছেন? উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক? হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া।